কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটি সোলার চার্জ কন্ট্রোলার সুপারলিংক কোম্পানি ডবল ডিসপ্লে, এটাকে আজকে আমি আনবক্সিং করব, প্লাস এটা লাগিয়ে দেখাবো। তো এটা আমি অনলাইন থেকে কিনেছি। তো এর রিভিউ ভিডিও প্রয়োজন হলে আপনারা জানাতে পারেন। এই যে আলাদা করে একটা ফিউজ দিয়েছে, দেখতে পাচ্ছেন একটি ফিউজ, এবং ভিতরে চার্জ কন্ট্রোলারটি। এই তো সুপারলিংক তো চার্জ কন্ট্রোলার। তো বন্ধুরা, এটাকে আজকে ইনস্টল করব, না দেখা গেলে ভালো হয়। তো বন্ধুরা, এখানটা একটা আমার বোর্ড লাগানো রয়েছে। তো এই বোর্ডটাকে আমি আগে খুলে নিই। এখানে দুইটা স্ক্রু দিয়ে লাগানো রয়েছে, এই স্ক্রুগুলোকে আমি খুলে নিচ্ছি, কারণ আমি এই জায়গাটায় এটার কোনো কানেকশনই নেই, জাস্ট তো কানেকশন নেই এটার কোনো, এটা শুধু বোর্ডটা লাগানো রয়েছে। এই জায়গাটায় আমি লাগাবো, এটা আমার টেবিলের নিচের দিকে অংশ। স্ক্রু দুটো আমি সাবধানে রেখে দিব। খোলা শেষ। তো এইবার আমি কন্ট্রোলারটাকে ফিক্স করে নিব। এখানে স্ক্রু দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে ফুল টাইট হবে না, আমি জাস্ট দেখানোর জন্য করছি। এখানে যদি আপনাদের চার্জ কন্ট্রোলারে ফিউজ থাকে, সেক্ষেত্রে ফিউজটাকে খুলে রাখতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ফিউজটা কিন্তু খোলা রয়েছে, আমি এখনো লাগাইনি। এই দেখুন, এবার চার্জ কন্ট্রোলারটি কিন্তু আপনাদের দেখে নিতে হবে আপনাদের ব্যাটারির এম্পিয়ার মতো। এই যে এখানে 10 এম্পিয়ার রয়েছে, এটা আমাদের ব্যাটারিও কিন্তু 10 এম্পিয়ার, লোডও 10 এম্পিয়ার হওয়া লাগবে। তো এখানে এবার যে কাজটি করতে হবে আমাদের, প্রথমে এখানে ব্যাটারিটা দেখিয়ে দিই। এই যে আমাদের ব্যাটারি। তো এবার ব্যাটারির মাইনাসটাকে আমাদের এখানে দেখুন, প্যানেল মাইনাস, এই দেখুন এখানে প্যানেল মাইনাস, প্যানেল প্লাস, ব্যাটারি মাইনাস, ব্যাটারি প্লাস। তো প্রথমে আমি ব্যাটারি মাইনাসটাকে লাগিয়ে নেব। তো এইভাবে প্লাসটাকে আমি লাগিয়ে একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সোলারটাও লাগিয়ে নিতে হবে। এটা লুজ করাই রয়েছে, ডবল ডিসপ্লে সোলার চার্জ কন্ট্রোলার। এবারে এই দুইটা কিন্তু আমাদের এক্সট্রা ব্যাটারি থেকে আরও দুইটা তার, যদি আমরা লোড ইউজ করি এটা লুজ হবে। আমি এখানে আলাদা একটু লোডের জন্য এখানে কানেকশন দিতে হয়, কিন্তু এইখানে থেকে আমি ডাইরেক্ট ব্যাটারি থেকে লোডের ওয়্যারটা নিলে ভালো হয়। তাই আমি এখানে ব্যাটারি থেকে ডাইরেক্ট নেওয়ার জন্য ব্যাটারি থেকে আরও দুটো আলাদা করে এক্সট্রা ওয়্যার বের করে রেখেছি। তো বন্ধুরা, এখানে প্যানেলের তার এই দুইটা, আমি এখানে 20 ওয়াটের প্যানেল ইউজ করেছি, 17 ভোল্টের। তো এখানে আমি প্লাস মাইনাস দেখে লাগিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আলো জ্বলছে না, স্বাভাবিকভাবে আমাদের এখানে ফিউজটা লাগানো নেই। ফিউজটা লাগিয়ে নিলে কাজ করবে। তাছাড়া আমি ব্যাটারি আউট মাইনাস প্লাস দিকে লাগিয়ে নিলেও হবে, কিন্তু আমি এখানে আউটপুটটা দেখেন, ব্যাটারির তারের সাথে যে দুটো তার আলাদা সংযোগ করেছি, এই দুটা আউট নিব। এইখানের আউটটা নিলে নিতে পারেন আপনারা, এখানের থেকে ডাইরেক্ট ব্যাটারি থেকে নিলে ভালো হবে। অনেক সময় এখান থেকে নিলে এই চার্জ কন্ট্রোলারটি খারাপ হয়ে যায়, অটো কাট করে না, তারপরে ফিউজটাও পুড়ে যায়। তো আমি এখান থেকে ফিউজের কভারটাকে খুলে নিচ্ছি, খুলে ফিউজটাকে লাগাবো। এই দেখুন ফিউজটি, এখানে এবার ফিউজটিকে আমি ইন করে দিলাম। এখানে অলরেডি চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফিউজটা একটু লুজ, আমি আগে লাগিয়ে নিই, কভারটা না লাগালে এখন লুজ হবে। লাগানো শেষ। তো সোলার প্যানেল থেকে আসছে 10 ভোল্ট, আসলে আসছে 13 ভোল্ট। এই যে ব্যাটারি যখন চার্জ হচ্ছে এখান থেকে ভোল্ট নিচ্ছে, যার কারণে এখানে 10 হয়ে রয়েছে। ব্যাটারিটা একদম লো, 10%। এখানে চার্জ হাই দেখাচ্ছে, লো। এই চার্জ কন্ট্রোলারটি কিন্তু অটো কাট না, বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।